প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এইচএসসি বোটানির সপ্তম অধ্যায় নগ্নবীজু ও আবৃতবীজু উদ্ভিদ এই অধ্যায় থেকে। এই অধ্যায়ের যে প্রশ্নগুলো, বিশেষ করে এমসিকিউ প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডের পরীক্ষা এসেছিল এবং যেগুলো বিভিন্ন পরীক্ষার জন্য, অর্থাৎ এইচএসসি 2025 এবং মেডিকেল এডমিশন এবং ইউনিভার্সিটি এডমিশনের জন্য যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলি আজকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্ন দেখতে পাচ্ছ যে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এম গ্রুপ এবং এন গ্রুপ। এম গ্রুপের যে উদ্দীপকটা দেওয়া আছে এটা হলো কুইসি গোত্রকে বোঝানো হয়েছে এবং এন গ্রুপে যেটা দেওয়া আছে এটা মালবেসি গোত্রকে বোঝানো হয়েছে। তাহলে প্রথম প্রশ্নটা উদ্দীপকের এন গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য। এন গ্রুপ বলতে মালবেসি গোত্রটাকে বোঝানো হয়েছে। পুংকেশরীয় নালিকা বিদ্যমান, হ্যাঁ পুংকেশরীয় নালিকা বিদ্যমান সঠিক। দলমণ্ডলীর বিন্যাস ভালভেট, এটা সঠিক নয়। বৃক্কাকার পরাগধানী উপস্থিত, এটা সঠিক। তার মানে 1 এবং 3 সঠিক। সঠিক উত্তর হবে গ। উদ্দীপকের এম গ্রুপের উদ্ভিদের মূলের অন্তর্গঠনের ক্ষেত্রে কোনটি সঠিক? এম গ্রুপ বলতে এখানে পোয়েসি গোত্রটাকে বোঝানো হয়েছে, যেটা একবীজপত্রী। তো একবীজপত্রীর একটা বৈশিষ্ট্য আছে মজ্জা বৃহৎ ও সুস্পষ্ট। মূলের যে অন্তর্গঠন আছে সেখানে মজ্জা বৃহৎ এবং সুস্পষ্ট বলা আছে, তাহলে এটা সঠিক। পরের প্রশ্ন, একটা উদ্দীপক দেওয়া আছে পাম গাছের ও ফার্নের পাতা মিল সম্পন্ন এমন একটি উদ্ভিদ জীববিজ্ঞানে তোমরা পড়েছো, তারা পরিবেশের সাথে খাপ খাইয়ে টিকে টিকে আছে। উদ্দীপকের উদ্ভিদটি হলো সাইকাস। সঠিক উত্তর সাইকাস। আমরা জানি যে সাইকাসের পাম গাছের সাথে এবং ফার্নের পাতার সাথে মিল রয়েছে। পরের প্রশ্ন, উদ্দীপকের উদ্ভিদটির বৈশিষ্ট্য হলো পাতা যৌগিক, দ্বিনিষেক ঘটে, শুক্রাণু বৃহৎ। সঠিক উত্তর হবে পাতা যৌগিক এবং শুক্রাণু বৃহৎ, দ্বিনিষেক ঘটে না। দ্বিনিষেক আবৃতবীজ উদ্ভিদে ঘটে। সঠিক উত্তর হলো 1 এবং 3। খতে 1 এবং 3, সঠিক উত্তর খ। পরের প্রশ্ন, কোরালয়েড মূলে কোন অণুজীব বাস করে? আমরা জানি যে কোরালয়েড মূলে শৈবাল থাকে, যেমন নষ্ট এই শৈবালটা থাকে। তারপর আছে আবৃতবীজ উদ্ভিদের ক্ষেত্রে নিম্নের কোন বৈশিষ্ট্যটি প্রযোজ্য? আবৃতবীজ উদ্ভিদের ক্ষেত্রে শুক্রাণু নিশ্চল, অর্থাৎ ফ্লাজেলা থাকে না, শুক্রাণু নিশ্চল। নিম্নের কোনটি কেরিওপসিস ফল? আমরা জানি যে ধান পয়েসিগুত্র, পয়েসিগুত্রের ফলটা হলো কেরিওপসিস। কোন উদ্ভিদে বহুপ্রান্তীয় অমরা বিন্যাস বিদ্যমান? বহুপ্রান্তীয় অমরা বিন্যাস বিদ্যমান শশাতে এবং কুমড়া, শশা এগুলোতেও বহুপ্রান্তীয় অমরা বিন্যাস থাকে। পরের প্রশ্ন, উদ্দীপকে দেখতে পাচ্ছ একটা এস্টিভেশন। এই এস্টিভেশনটা হলো কুইনকানসিয়াল। কিভাবে এটা কুইনকানসিয়াল? তোমরা যদি একটু খেয়াল করো, দেখো যে এস্টিভেশনের এই যে একটা আছে একদম বাহিরে, অর্থাৎ এটা একটা বৃত্তিটা একদম একটা আছে, বৃত্তি আছে, তার দুই প্রান্তই বাহিরে। এটারও ঠিক এরকম ভাবে দুই প্রান্ত বাহিরে, আরেকটার আছে দুই প্রান্ত ভিতরে। ঠিক এরকম দুই প্রান্ত ভিতরে আছে দুইটা। আর আরেকটা আছে পাকানো। পাকানো বলতে একটা প্রান্ত ভিতরে, আরেকটার প্রান্তের বাহিরে। যদি এরকম থাকে আমরা সেটাকে বলি কি কুইনকানসিয়াল। তারপর আছে পয়েসিগুত্রের ফল হলো কেরিওপসিস, এটা মনে রাখতে হবে। নিচের কোনটি মালবেসি গোত্রের উদ্ভিদ? এখানে দুইটা মালবেসি গোত্রের উদ্ভিদ আছে, যেমন থেসপেসিয়া পপুলনিয়া, এটাকে বলা হয় ইন্ডিয়ান টিউলিপ, আর একটা হলো এভেল মুস্কাস এসকুলেন্টাস, এটাকে বলে ঢেঁড়স। এই দুইটাই মালবেসি গোত্রের উদ্ভিদ। পরের প্রশ্ন যাই আমরা। নিচে উদ্দীপকটি পড়ে এবং প্রশ্নের উত্তর দাও। আর্কিগোনিয়া সৃষ্টি সাইকাসের একটি অনুন্নত বৈশিষ্ট্য। আমরা জানি যে সাইকাস আর্কিগোনিয়া সৃষ্টি হয়। উক্ত অংশ কোথায় সৃষ্টি হয়? অর্থাৎ আর্কিগোনিয়াটা কোথায় সৃষ্টি হয়? আর্কিগোনিয়াটা সৃষ্টি হয় ডিম্বকে। আর্কিগোনিয়া ডিম্বকে সৃষ্টি হয়। উদ্দীপকের উদ্ভিদে, আমরা সাইকাসকে বোঝানো হয়েছে যে উদ্দীপকের উদ্ভিদে কি হয়? সার্সিনেট ভার্নেশন পাওয়া যায় এবং স্ট্রোবিলাস গঠিত হয়। আমরা জানি যে পুং রেণুপত্রগুলো একত্রিত হয়ে মোচাকৃতির বা কোন আকৃতির যে গঠন তৈরি হয় সেটাকে বলে স্ট্রোবিলাস। স্ট্রোবিলাস গঠিত হয়, সার্সেন ভার্নেশন পাওয়া যায়, কিন্তু দ্বিনিষেক ঘটে না। তাহলে উত্তর হলো 2 এবং 3। পরের প্রশ্ন, নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও। উদ্দীপকের নির্দেশিত অংশটি হলো, আমরা এটা জানি যে সাইকাসের মেগাস্পোরোফিল, এখানে 4টা ডিম্বক দেখা যাচ্ছে, এটা হলো মেগাস্পোরোফিল। উদ্দীপকটি যে উদ্ভিদকে নির্দেশ করে তার ক্ষেত্রে প্রযোজ্য হলো পাতা পক্ষল যৌগিক এবং কোরালয়েড মূল বিদ্যমান।
সঠিক উত্তর হলো 2 এবং 3। 2 এবং 3 হলো সঠিক উত্তর। হ্যাপ্লয়েড উদ্ভিদ হবে না। পরের প্রশ্নে চলে যাই আমরা। আমরা এখানে দুটি উদ্ভিদের দেখতে পাচ্ছি, একটা ধান আর একটা হলো সাইকাসের মাইক্রোস্পোরোফিল। উদ্দীপকের চিত্রে সি এর ওয়াই এর ক্ষেত্রে প্রযোজ্য। সি এর ওয়াই মানে ধান গাছের পাতা বোঝানো হয়েছে, এটা হলো সরল এবং লিগিউল বিশিষ্ট। আমরা জানি যে পয়েসি গোত্রের পাতা এটা হলো লিগিউল বিশিষ্ট হয় এবং সরল হয়। সঠিক উত্তর হবে 1 এবং 3। খ, উভয় উদ্দীপকের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আমরা যেহেতু ডি চিত্রটা বলছি যে সাইকাসের পুং রেণুপত্র, এবং চিত্র সিটা হলো কি, সিটা হলো ধান গাছ। তো দুটাই কি করে? বীজ উৎপন্ন করে। সঠিক উত্তর হবে বীজ উৎপন্ন করে। আরেকটা উদ্দীপক এখানে দেখতে পাচ্ছি, এটা হলো গর্ভমুণ্ড এবং এই জায়গাটা হলো গর্ভাশয়। এটা পোয়েসি গোত্রের। উদ্দীপকে উল্লেখিত চিত্রটি গোত্র পরিলক্ষিত, সেটা হলো পোয়েসি। উদ্দীপকে চিত্রটির যে গোত্রে অন্তর্ভুক্ত তার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা জানি পোয়েসি গোত্রের পুষ্প বিন্যাসকে বলা হয় স্পাইকলেট এবং পাতা লিগিউল বিশিষ্ট হয়। এখানে এখানে আরেকটা আছে পরাগধানী বৃত্তাকার, এটা হলো মালবেসি গোত্রের। তাহলে সঠিক হলো 1 এবং 3। পুষ্পবিন্যাস স্পাইকলেট, পাতা লিগিউল বিশিষ্ট। তারপরে আরেকটা, উদ্দীপকে দেখে পরবর্তী প্রশ্ন উত্তর দাও। উদ্দীপকের চিত্রটি প্রকাশ করে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হলো পুষ্প প্রতীক, এটা পোয়েসি গোত্রের পুষ্প প্রতীক। লিগুলের সংখ্যা দুটি, এখানে দুটা লিগুল, এটা একটা এটা একটা। লিগুলের সংখ্যা দুটি। আহ আহ না সরি, এটা লিগুলের সংখ্যা নয়, এটা লডিকুলের সংখ্যা। লডিকুলের সংখ্যা দুটি, লিগুল এখানে দুটি নয়। অমরা বিন্যাস মূলীয়। অমরা বিন্যাস আমরা জানি যে পোয়েসি গোত্রের অমরা বিন্যাস মূলীয়। সঠিক উত্তর হবে 2 এবং 3। লিগুলের সংখ্যা দুটি, লিগুলের এখানে সংখ্যা নেই, এটা ভুল। উত্তর হবে 2 এবং 3। উদ্দীপকের সংশ্লিষ্ট উদ্ভিদ কাণ্ডের ভাস্কুলার বান্ডলের প্রকৃতি কি হবে? তা আমরা জানি যে পোয়েসি গোত্র একটি একবীজপত্রী উদ্ভিদ। তো একবীজপত্রী উদ্ভিদের যে ভাস্কুলার বান্ডল, সেটাকে বলা হয় সমপার্শ্বীয় বদ্ধ। সমপার্শ্বীয় বদ্ধ বলতে বোঝায় যে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে কোনো কেম্বিয়াম নেই, কেম্বিয়ামের বলয় নেই, সেজন্য সমপার্শ্বীয় বদ্ধ। এটা হলো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য। পরের উদ্দীপকটা তোমরা একটু খেয়াল করো, সেটা যে সাইকাসের মেগাস্পোরোফিল। উদ্দীপকের পি চিহ্নিত অংশটি কি? পি চিহ্নিত অংশটি হলো ডিম্বক। এখানে পি চিহ্নিত অংশটি হলো ডিম্বক, এখানে 4টা ডিম্বক দেওয়া আছে। উদ্দীপকের চিত্র এ যে উদ্ভিদকে প্রতিনিধিত্ব করে তার ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে এটা যে উদ্ভিদটাকে প্রতিনিধিত্ব করছে এটা হলো সাইকাসের উদ্ভিদ। তো সাইকাসের উদ্ভিদের ক্ষেত্রে আমরা জানি যে শস্য, এখানে শস্য নেই, এটা হলো ভিন্নবাসী, ভিন্ন এবং কোরালেট মূল আছে। আমরা জানি যে সাইকাসের মূল, প্রধান মূল পরে কোরালেট মূলে পরিণত হয় এবং ভিন্নবাসী। তাহলে 1 এবং 3 সঠিক। পরের প্রশ্ন, আরেকটা উদ্দীপক আছে এখানে। উপরের চিত্র দুটি যে গোত্রকে নির্দেশ করে সেই গোত্রের উদ্ভিদ কোনটি? তোমরা একটু খেয়াল করছো যে এটা হলো কন্ডকিত পরাগরেণু এবং এটা হলো পরাগধানী। এটা মূলত মালভেসি গোত্রকে উদ্ভিদ নির্দেশ করছে। মালভেসি গোত্রের উদ্ভিদ হলো গোসাইপিয়াম হারবেসিয়াম। পরের প্রশ্নতে, উদ্দীপকের গোত্রের বৈশিষ্ট্য হলো পুংকসর একগুচ্ছ, উপপত্র মুক্তপার্শ্বীয়, ফল বেরি বা ক্যাপসুল। এখানে তিনটাই কিন্তু মালবেসি গোত্রের বৈশিষ্ট্য। পুংকসর একগুচ্ছ হয়, উপপত্র মুক্তপার্শ্বীয় থাকে, ফল বেরি বা ক্যাপসুল টাইপের হয়। এবার আরো কিছু প্রশ্ন আছে, এটা আব্দুল আলিম স্যারের বই থেকে নেওয়া হয়েছে। চিত্রটির যে উদ্ভিদের অংশ তার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এটা সাইকাসের মেগাস্পোরোফিলকে বোঝানো হয়েছে। সঠিক উত্তর হলো ম্যাক্রোলাইড মূল দেখা যায়। আমরা জানি যে সাইকাসে ক্লোরাইড মূল দেখা যায়। উদ্দীপকের নির্দিষ্ট উদ্ভিদটি পরিচিত জীবন্ত জীবাশ্ম হিসেবে পাম ফান হিসেবে। আমরা জানি সাইকাস জীবন্ত জীবাশ্ম পাম ফান হিসেবে পরিচিত, লিভার ওয়ার্ড হিসেবে, এটা ভুল। আরেকটা উদ্দীপক আছে, রাস্তার পাশে এক লোক উদ্ভিদের সাপের ফনা আকৃতির গঠন দেখে মানুষের বলল এরা অংশ বিশেষ সাপের সাথে রাখলে সাপে কামড় দেয় না। লোকটি আসলে মানুষকে ধোকা দিচ্ছিল। এখন প্রশ্ন হলো যে লোকটি যা দেখাচ্ছে তা আসলে একটি উদ্ভিদের কি? আমরা জানি যে এটাই, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটাই মূলত দেখায়, এটাকে বলা হয় স্ত্রী রেণুপত্র। আমরা জানি এটাকে বলা হয় স্ত্রী রেণুপত্র। তারপরে এই উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য, এই উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য আমরা যদি খেয়াল করি, এর প্রধান মূল স্বল্পস্থায়ী। প্রধান মূলটা কিছুদিন পরও ব্যাকটেরিয়া এবং শৈবাল দ্বারা আক্রান্ত হয়ে গৌণ অস্থানিক মূল দ্বারা প্রতিস্থাপিত হয় এবং কুড়ালের আকার ধারণ করে। এজন্য আমরা জানি সাইকাসের মূলকে ক্লোরাইড মূল বলা হয়। তার মানে প্রথম এবং দ্বিতীয়, 1 এবং 2 যে উত্তর আছে এটাই সঠিক। আর 3 নম্বর যে উত্তরটা আছে সেটা হলো ভাইরাসের আক্রমণে ক্লোরাইড মূল সৃষ্টি হয়, এটা সেটা ভুল। ভাইরাসের আক্রমণে নয়, ব্যাকটেরিয়া এবং
শৈবালের আক্রমণে? সঠিক উত্তর হলো 1 এবং 2। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। আর কি ধরনের ভিডিও চাও তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবা। সকলকে ধন্যবাদ।